যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম অধর্মস্য তদাত্মানম সৃজাম্যহম পরিত্রাণায় সাধুনাম বিনাশায় দুষ্কৃতং ধর্ম সংস্থাপনায় সম্ভবামি যুগে যুগে। যখনই ভারতবর্ষের বুকে অধর্ম বৃদ্ধি পায় তখনই ধর্মের রক্ষার জন্যে আমি অর্থাৎ শ্রীকৃষ্ণ এই পৃথিবীর বুকে আবার আবির্ভাব হব। কলিযুগের সেই বিশ্বময় রূপকে দেখতে আজ আমরা চলেছি নদিয়ার মায়াপুরে। তো আমরা এই তিনজন মিলে যাচ্ছি হচ্ছে আজকে মায়াপুরে, মানে আজকে আমাদের গন্তব্যে। তো এই তিনজন একে তো জানো, এইটা হচ্ছে আমার একটা দাদা, মানে আমার মাসির ছেলে। তো আমরা তিনজনে মিলে যাচ্ছি। তোদের কিছু বক্তব্য? তো বক্তব্য বলতে খুবই সুন্দর একটা জায়গা, সবারই ভালোবাসার জায়গা, ভালো লাগার জায়গা, আমারও সেম তাই। তো চলো পুরো ভিডিওটি দেখতে থাকো। আর তোমাদেরকে এখানে রাস্তাটা আমি পরিস্থিতি, রাস্তাটা দেখো কীরকম অবস্থা খালি। তো আমরা এখন টোটো ধরে যাচ্ছি হচ্ছে লিলুয়া স্টেশন। টোটো স্ট্যান্ডে টোটো ধরে যাচ্ছি লিলুয়া স্টেশনে। এখন বাজে ভোর 5টা। মাসি বাড়ি থেকে ট্রেন ধরার জন্যে টোটোয় করে চলে আসি লিলুয়া স্টেশনে। আমাদের ট্রেন আছে লিলুয়া স্টেশন থেকে 5:47-এ। তো টাইম আমাদের খুবই কম। ভোরের অটো ভাড়া। লিলুয়া স্টেশনের 3 নম্বর প্ল্যাটফর্মে। তো কথাটা হচ্ছে টিকিট ভাড়া কত টাকা নিয়েছে? একের জন্য 50 টাকা রিটার্ন। 50 টাকা রিটার্ন, মানে 25 টাকা করে। তো চলো, ট্রেন আসছে, এখন বাজে প্রায় 47-এর মতো। আমাদের পিছনে যে প্ল্যাটফর্মটা দেখছো, মানে এটা হচ্ছে 4 নম্বর প্ল্যাটফর্ম। আর এই প্ল্যাটফর্ম দিয়ে যাবে হচ্ছে 12371 হাওড়া টু বিকানের এক্সপ্রেস, যেটা বিকানের থেকে হাওড়ার দিকে যাবে। এখন বাজে প্রায় 5:48-এর মতো। ট্রেনটা এরপর ক্রস করবে। গাড়ি সংখ্যা 3-3-0 আপ সিংহ আন্তর্জাতিক আমাদের ট্রেন চলে এসেছে আমাদের আজকে গন্তব্যে যাওয়ার জন্য। ধরো ট্রেনের ভিতরে উঠে তারপর তোমার সাথে দেখা হচ্ছে। এটা লেডিস নাম্বার। হ্যাঁ, 37911 5:47-এর কাটোয়া লোকাল ধরে রওনা দিই বিষ্ণুপ্রিয়া স্টেশনের দিকে। টাকা করে হলেও 30 টাকা, 20 টাকাও তো আসবে, 2 টাকা কেন দিই? একের পর এক স্টেশন পেরিয়ে চলে আসি আমাদের গন্তব্যে। তো এখন বাজে প্রায় 8টার মতো। আমরা প্রায় 5 মিনিট লেট করে আমরা পৌঁছে গেছি আমাদের গন্তব্যে বিষ্ণুপ্রিয়া স্টেশনে। তো এখান থেকে আমরা যাব হচ্ছে মায়াপুর। তো চলো দেখতে থাকো ভিডিও। আর এইটা হচ্ছে প্ল্যাটফর্ম নাম্বার 2। আর এখানে যে দুটো প্ল্যাটফর্ম আছে, 1 নম্বর আর 2 নম্বর প্ল্যাটফর্ম। স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে টোটো ভাড়া করেছি নবদ্বীপ ঘাট। টোটো ভাড়া নিয়েছিল 15 টাকা করে। নবদ্বীপ ঘাট চিত্রঘাট হচ্ছে এতে। এখন টোটো স্ট্যান্ডে লেগে গেছি।
গঙ্গা ঘাটে, ওইখান থেকে লঞ্চে করে যাবো হচ্ছে মায়াপুর। তো চলো এই দোকান থেকে আমরা সকালের পেট পুজোটা করে নিই। দিয়ে গেছে পুরি আর ছোলার ডাল, এইটাই হচ্ছে আমাদের আজকে ব্রেকফাস্ট। তো চলো ভিডিওটা শুরু করা যাক, এই খাওয়া যাক। তো চলো খাওয়া যাক। ঠিক আছে, কিন্তু আমাদের ম্যানেজারকে এখনও দিয়ে যায়নি। আমাদের ম্যানেজার দায়িত্ব নিয়ে কাজ করছে একদম, এই যেখানে হিসাব ফিসাব করছে। ঠিক আছে, এই হচ্ছে আমাদের খাবার, ম্যানেজারকে এখনও দিয়ে যায়নি। আমরা টিকিট কেটে নিলাম, একজনের ভাড়া পাবো 10 টাকা করে। এটা লঞ্চে, আর এইটা হচ্ছে নৌকা। এই কাউন্টারটা হচ্ছে পাশে, এটা হচ্ছে নৌকা। তো চলো এবার আমরা লঞ্চে উঠবো। ও আমরা এখন যাচ্ছি লঞ্চ ঘাটে, মানে লঞ্চের রাস্তায় লঞ্চ ধরে যাবো হচ্ছে মায়াপুরে। তো চলো, টিকিট আমাদের কাটা হয়ে যায় 5 টাকা করে নিচ্ছে এক একজনের। চলো ভিডিওটা কন্টিনিউ দেখি। এতক্ষণ আমরা ছিলাম গঙ্গাতে, এইবার আমরা ঢুকছি যমুনাতে। এই হলো গঙ্গা যমুনা মিলন স্থল। গঙ্গা যমুনার মিলন দেখতে দেখতে এসে পড়ি পবিত্র মায়াপুরে। লঞ্চের ঘাট থেকে বেরিয়ে টোটোয় করে চলে আসি আমাদের গন্তব্য মায়াপুর ইসকন টেম্পল মন্দিরের সামনে। চলে এসেছি পুরো মায়াপুর মন্দিরের সামনে, আমার সামনে হচ্ছে মন্দিরটা। এগুলি এখানের স্থানীয় দোকান। এই স্থানে 24 ঘন্টায় হরিনাম হয়। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ। এখানে এসে আমাদের একটা কথাই মনে হয়েছে, আমরা ভারতীয়রা আমাদের ঐতিহ্য ভুলে যাচ্ছি, কিন্তু একজন বিদেশি তার সমস্ত কিছু ছেড়ে আমাদের দেশে এসে আমাদের ভগবানের ভক্তিতে মাতোয়ারা, আর আমরা কি করছি? ছোট ছোট জামা কাপড় পরে ইনস্টাগ্রামে কোমর নাচাচ্ছি। তো এখন বাজে প্রায় 10:56। তো আমরা 9টা থেকে প্রায় মন্দিরের ভিতরে ছিলাম, ঘুরলাম। এখানে একটা প্রসাদ দিচ্ছিল, সেখানে প্রসাদ ছিলাম। খাবার পর সব ঠাকুরবাবু দর্শন করে ফের আমরা ঘুরতে বেরিয়েছি। তো চলো ঘুরতে থাকি, আর তার সাথে বলে দিই আমরা খাবার গদা ভবনে খাবার টিফিন কেটে রেখেছি, সেখানে কী কী খাবার দেয় সেটা তোমাদেরকে দেখাবো। তো চলো ফের ভিডিওটা কন্টিনিউ দেখতে হবে। এইগুলি প্রসাদ কাউন্টার, এখান থেকে টিকিট কেটে তোমরা প্রসাদ খেতে পারবে। আমরা 80 টাকা দিয়ে গদা ভবন থেকে প্রসাদ খেয়েছিলাম। তোমরা যারা ভগবানের আরতি দেখতে চাও, ভিডিওটা পজ করে এই আরতির টাইমিংটা দেখে নিতে পারো। তো চলো, এখন বাজে 12:45। গদা ভবনের খাবার দেবে 1টা থেকে। তো চলো আমরা খাবারের জন্য লাইনে লেগে পড়ি। ডট 1টা থেকে খাবার দেওয়া শুরু হয়ে গেছে।
তিনটে আছে। এই হচ্ছে গদা ভবনের বসে খাওয়ার জায়গা। ভাত, সবজি, ডাল, পনিরের মিক্স সবজি আর বেগুন ভাজা আর রুটি ও পায়েস, এই হলো আজকের মেনু। তো আমরা গদা ভবনের খাবার নিয়ে নিয়েছি, তোমরা দেখলে আমরা কীভাবে খাবারটা নিলাম, মানে একাতে খুন একাতে খাবার খাই। তো চলো এখন আমি খাই। আর এই পুরো ফাঁকা, পিছন দিয়ে খাবার হচ্ছে, মানে তুমি খাবারটা নিয়ে যেখানে ইচ্ছে বসে খেতে পারো। আর ওই দিকটা এই সামনেটা, এখানে তুমি চেয়ার টেবিলে বসে খেতে পারবে, এটা হচ্ছে ভিআইপি পার্সনদের জন্য। তো এখন বাজে প্রায় 3:30টার মতো। আমরা খেয়ে দিয়ে এসে 4টি প্রতীক্ষালয়ে একটু বসেছিলাম। তো সেখান থেকে এখন আমরা যাচ্ছি গোশালার দিকে। তো চলো। তোমরা অবশ্যই একবার এই গোশালা দেখে যাবে, কারণ গরুর যে এত বড় বড় শিং হতে পারে নিজের চোখে না দেখলে হয়তো বিশ্বাসই করবে না। তো আমাদের মোটামুটি গোশালা ঘোরা কমপ্লিট হয়ে গেছে। এখন বাজে প্রায় 4:07। তো আমাদের ট্রেন আছে 7:30 করে, আমাদের ট্রেনটা আসবে। তো তার আগে আমরা মন্দিরটা আরেকবার ঘুরবো, ঘুরে ভিডিওটা এইখান পর্যন্ত কি জানি কি স্টোরিটা কি হচ্ছে না হচ্ছে। তো আমার জীবনের প্রথম দেখা এই গরুর গাড়ি। গাড়ি চালায় বংশী বদন, সঙ্গে যে যায় ভাগ্নে মদন। হাট বসেছে শুক্রবারে, বক্সিগঞ্জে পদ্মা পারে, জিনিসপত্র। তো এখন বাজে প্রায় 6টা। তো আজকের মতো আমাদের ভিডিওটা আজকের মতো এই পর্যন্ত। দেখা হচ্ছে পরে কোনো একটা নতুন ভিডিওতে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে তোমরা জানাও। চলো দেখা হচ্ছে তোমার কোনো নতুন একটা ভিডিওতে।